বন্ধুরা অলরেডি পানির ট্যাঙ্কি নেমে গিয়েছে আর এখন কিন্তু আমরা নেপাল ঢুকবো এই জায়গাটা দিয়ে। এক্সাইটেড লাগছে, অন্য একটা দেশে যাচ্ছি। অলরেডি আমি কিন্তু এই যে মেসি যে হসপিটালটা মেসি আই হসপিটাল এখানে চলে এসেছি অলরেডি। আর আমি কিন্তু ইন্ডিয়ান কারেন্সিতেই ভাড়া দিলাম, মানে ওই যে ম্যাজিক যে ভাড়াটা ওটা ইন্ডিয়ান কারেন্সিতেই দিলাম, কারণ আমি টাকা চেঞ্জ করিনি, মানে নেপালি রুপিস আমি নেইনি, এর জন্য আমি ইন্ডিয়ান। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজ অনেকদিন পর ব্লগ করতে বেরিয়ে গিয়েছি আর এখন আছি আমি হচ্ছে শিলিগুড়ি বিহার মোড়। আর আজকে কিন্তু চলে যাচ্ছি নেপালে, আমি আছি। আর আজকে কিন্তু সাথে একা নয়, ওই যে আমার ভাই আছে। তো বন্ধুরা আজকে কিন্তু ধামাকা ব্লগ হতে চলেছে। আর ময়না থেকে সকালে বাসে উঠেছি আর অলরেডি এখন প্রায় 11টা বেজে গিয়েছে আর এখন আছি হচ্ছে বিহার মোড়। আর এখন কিছু মানে খাওয়া দাওয়া করতে হবে, হোটেলে কিছু খেতে হবে, এরপরই আমরা যে পানির ট্যাঙ্কি আছে ওর মানে বিহার মোড় থেকে পানির ট্যাঙ্কির গাড়িতে উঠবো বন্ধুরা। আর নেক্সটে কোথায় কিভাবে যাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। চলো বন্ধুরা। বন্ধুরা একটা নরমাল রেস্টুরেন্টে বসে পড়েছি, একটু কম দামের হোটেল। তো বন্ধুরা বিহার মোড় নেমে দু একটা হোটেল ঘুরে এই হোটেলটাই খেয়ে নিলাম। 10 টাকা কম নিল, তাই 10 টাকা না, সরি 20 টাকা কম নিয়েছে। ভেজ খেয়েছি, আসলে এখানে একটু খাবারের দামটা একটু বেশি, তাই একটু আননোন জায়গা শুনে নিলাম কোথায় কি দাম। দুটা দোকান ঘুরে এই দোকানটাই খেয়ে নিলাম। আর আমার না খেলে আর কি, পেট ভরা না থাকলে কিছুই ভালো লাগে না, তাই আগে খাওয়া দাওয়া তারপরে সব কিছু। তো বন্ধুরা এখন এটিএম থেকে কিছু টাকা তুলতে হবে আর এরপরে আমরা পানির ট্যাঙ্কির কোনো একটা গাড়িতে উঠে যাব। বন্ধুরা অলরেডি কিন্তু এই যে এটিএম পেয়ে গিয়েছি আর এটিএম থেকে এখন টাকা তুলবো, দেন আমরা গাড়িতে উঠে যাব। অলরেডি একটা ম্যাজিক এখন উঠবো, ভাই উঠে পড়েছে। তো এখন ম্যাজিক করে যাব হচ্ছে পানির ট্যাঙ্কি। বন্ধুরা অলরেডি পানির ট্যাঙ্কি নেমে গিয়েছে আর এখন কিন্তু আমরা নেপাল ঢুকবো এই জায়গাটা দিয়ে। এক্সাইটেড লাগছে, অন্য একটা দেশে যাচ্ছি, আগে যাওয়া হয়নি, এই ফার্স্ট টাইম নেপাল। তো বন্ধুরা যেতে থাকি, তোমাদের পুরো দেখাবো কিভাবে যাব। অনেক সুন্দর কিছু এক্সপেন্সিভ জিনিস দেখা যাচ্ছে নেপালে ঢোকার আগে। মার্কেটটা মানে অনেক সুন্দর সুন্দর, সবই মনে হয় নেপালি। একটা মেয়ের কাছে মানে একটু শুনলাম যে দিদি নেপালটা কোন দিক দিয়ে কত দূর কি আছে, তো ওনাকে আমি বাংলায় বললাম, উনি কিছু বুঝতে পারছে না। হিন্দিতে বললাম, তো হিন্দিতেও বোঝে না। এরপর বললাম যে দিদি বেঙ্গলি হিন্দি না নেপালি? হ্যাঁ, বলো নেপালি ল্যাঙ্গুয়েজ, মানে নেপালি আসলে আমরা তো বুঝি না। যদি হিন্দি বুঝতো বা বাংলা বুঝতো তাও কথা বলতে পারতাম, নেপালি মানে আমরা বুঝবোই না। দেখো কত সুন্দর সুন্দর জ্যাকেট, সোয়েটার। আর ওই দেখো থ্যাংক ইউ ভিজিট এগেইন, মানে সামনে আমাদের নেপালের গেট, একটা ব্রিজ পড়বে আমি শুনতে পেয়েছি। তো ওখান দিয়ে ঢুকে যাব আমরা। তো বন্ধুরা এখানে ভিডিও হয়তো বা এলাও না, তবু একটু ভিডিও করছি। আমরা কিন্তু এই যে ব্রিজটা দিয়ে ইন্ডিয়া থেকে নেপাল ঢুকে যাচ্ছি অলরেডি। একটু মানে মেনলি কিন্তু আমরা এখন নেপাল না ইন্ডিয়া আমরা জানি না, কারণ এই ব্রিজটার আসলে ওই পারে হচ্ছে ইন্ডিয়া আর এই যে ব্রিজটা পার হলেই হচ্ছে নেপাল। তো বন্ধুরা চলো, অলরেডি আমরা নেপালে পুরোপুরি ঢুকে তারপর ভিডিও স্টার্ট করব। আমরা কিন্তু ফাইনালি এখন নেপালে, আজ পুরো এই যে নেপাল দেখো কিরকম। হ্যাঁ, তো আমরা কিন্তু ফাইনালি এখন নেপাল ঢুকে গিয়েছি আর ওই সামনে থেকে গাড়ি ধরবো আর গাড়ি ধরার পর তারপর গন্তব্য। তো বন্ধুরা চলো আগে ওখান থেকে দেখি গাড়ি ধরি, বাস যদি পাই তো পেলাম, না হলে অন্য কোনো গাড়ি ধরতে হবে। বললো না। তো বন্ধুরা আমরা মানে ইন্ডিয়ার আমাদের ওই পাশে যেটা দেখতে চাইলো ভোটার কার্ড, আধার কার্ড অ্যান্ড
এই নেপালের যে বর্ডার, এখানে আধার কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটা দেখালে, যে এনি ডকুমেন্টস, যে কোনো একটা ডকুমেন্টস দেখালে বাস হয়ে যাবে, চাপ নেই। তো ইজিলি কোনো সিরিয়াল ফ্রিয়াল মানে কোনো কিছু না, ইজিলি পার হয়ে গেলাম বাস। তো এই চলে এসছি প্রায় এখান থেকে। আমরা কিছুটা দূর হেঁটে এসে কিন্তু অলরেডি একটা মানে কি ম্যাজিকে উঠে পড়েছি। এটা বাস স্ট্যান্ড, বাস উঠলাম না, একটা এই ম্যাজিকে উঠে পড়লাম। আর এটা দিয়ে যাব হচ্ছে আমরা মেসি হসপিটাল, মানে চোখের হসপিটাল যেটাকে বলে। তো যেতে থাকি, দেখো এই হচ্ছে বাস স্ট্যান্ড, মেবি নেপাল কা বাস স্ট্যান্ড। অলরেডি আমি কিন্তু এই যে মেসি যে হসপিটালটা, মেসি আই হসপিটাল, এখানে চলে এসেছি অলরেডি। আর আমি কিন্তু ইন্ডিয়ান কারেন্সিতেই ভাড়া দিলাম, মানে ওই যে ম্যাজিক যে ভাড়াটা ওটা ইন্ডিয়ান কারেন্সিতেই দিলাম, কারণ আমি টাকা চেঞ্জ করিনি, মানে নেপালি রুপিস আমি নেইনি, এর জন্য আমি ইন্ডিয়ান রুপি দিলাম। 100 টাকা নিল ভাড়া। তো বন্ধুরা চলো দেখি এখন কিভাবে কি প্রসেস আছে, ভেতরে যাই আমরা। তো বন্ধুরা প্রথমেই ভেতরে ঢুকে গেলাম। আর ভেতরে ঢুকে সবচাইতে আগে যেটা কাজ করতে হবে, টিকিট কাটতে হবে। আর আমি টিকিটটা কেটেই নিলাম আগে। টিকিট কাটার পর আমাকে একটা রুমে যেতে বললো, একটা নাম্বার দিয়েছে। ওই রুমে যাওয়ার পর আমার চোখটা প্রথমে পরীক্ষা করলো যে আমি কীরকম দেখি, চোখের কন্ডিশন কেমন কী আছে। এরপর আমাকে এটা আরও অনেকগুলো রুমে, প্রায় 6-7টা রুমে আমাকে যেতে হয়েছে চোখের জন্যই। ডক্টর দেখেছে, এবার এদিকে যা সব মিলে 7-8টা রুম, 6-7টা রুম এরকম আমাকে যেতে হয়েছে। তো যাওয়ার পর আমাকে প্রেসক্রিপশন করে দিল। শেষ পর্যন্ত আমরা প্রায় দুপুরে ঢুকেছি, আর বেরোতে বেরোতে বিকেল হয়ে গিয়েছে। তো প্রবলেম নেই, এরপরে ওষুধগুলো কিনলাম আর চশমা একটা চুজ করে বানাতে দিয়ে আসলাম। আর চশমাটা বানাতে অনেকটা টাইম লাগবে, এর জন্য দু ভাই মিলে বেরিয়ে পড়লাম রাস্তায়। আর রাস্তায় বেরিয়ে দোকানে গিয়ে একটা মজার কাহিনী হয়েছে, শোনো। আমরা একটা সিগারেট কেনার জন্য 100 টাকা দিয়েছি। আর 100 টাকা দেওয়ার পর সে সিগারেট তো দিয়েছেই, সাথে 120-30 টাকা আমাদের ব্যাগ দিয়েছে। এটা একটা কিন্তু মজার জিনিস। কিন্তু কারণটা কি শোনো তাহলে। কারণটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার 100 টাকা নেপালি 160 টাকা মেবি। তো এই জন্যেই আমাদের ইন্ডিয়ান টাকা দিয়েছি আর আমাদেরকে নেপালি টাকা ফিরিয়ে দিয়েছে। এর জন্যই আমরা সিগারেটও পেয়েছি, বেশি টাকাও পেয়েছি। তো এরপরে মাথায় একটা চাপলো যে নেপালে তো মদের দাম কম। দেন আমরা দু ভাই মিলে মদ খোঁজার জন্য বেরিয়ে গেলাম। আর একটা লোককে জিজ্ঞেস করলাম, শুনলাম যে মদের দোকান কোথায় আছে। তো আমাদের বললো যে সামনেই আছে। আর আমরা সেই দিকেই যাচ্ছিলাম। আর নেপালি টাকাটা তোমাদেরকে দেখাই, দেখো নেপালি টাকাটা আসলে কিন্তু অনেক সুন্দর। আমার কাছে রাখতে চেয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত রাখা হয়নি, কারণ টাকাগুলো পরে আমাদের কাছ থেকে খরচ হয়ে গিয়েছে। তো চাপ নেই, নেপালি কিন্তু। আর আরেকটা যে ব্যাপার, যেটা নেপালে কিন্তু সব কিছুর দাম বেশি কিন্তু মদের দাম কম, এই জন্যে আমরা মদ কিনতে যাচ্ছি। আর এই মানে মেনলি এই কারণে যে মদের দাম কম। তো ব্যাপার হয়েছে কি, মদ কিনেওছি এখান থেকে। ব্ল্যাক জ্যাক নামে একটা মদ কিনেছি 300 ml, যেটা আমাদের ওখানে হয়তো বা দাম হবে 250-300 টাকা। মদ কিনেছি আর মদটা খাওয়ার পরে মানে মদটা পুরো হালকা, সেরকম কোনো নেশাও হয়নি। তো এই হচ্ছে মদের ব্যাপার বন্ধুরা। এই যে এই চশমাটা সাজেস্ট করেছে আমাকে, আর অলরেডি চশমা পরেও ফেলেছি। আর এখন কিন্তু চলে যাব, হয়তো বা এই ম্যাজিকটা বর্ডারে যাবে ইন্ডিয়া, আর আমরাও ইন্ডিয়া বর্ডারে যাব। এই হচ্ছে দেখো নেপাল।